الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের একটি মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুখতাসার কথা, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবজাতককে, প্রত্যেকটা মানুষকে যখন সে জন্মগ্রহণ করে তখন নরম কাদামাটির মতো করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। নরম কাদামাটি কেমন? এই কাদামাটি দিয়ে আমরা যা কিছু ইচ্ছা তৈরি করতে পারি। নরম কাদামাটি দিয়ে যদি আমরা চাই তাহলে একটা প্লেট অথবা বাচ্চারা খেলনা তৈরি করে, বিভিন্ন জিনিস তৈরি করা যায়, তুলা তৈরি করা যায়। তো কাদামাটি যেভাবে আপনি ইচ্ছা সেইভাবে আপনি গড়ায় নিয়ে সেটাকে একটা আকৃতি দিতে পারবেন। ঠিক একই রকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে প্রত্যেককে ইসলামের ফিতরতের উপরে জন্ম দেন। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা শিশু তারা নরম কাদামাটির মতো তারা ইসলামের ফিতরত নিয়েই জন্মগ্রহণ করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা নবজাতক সে ইসলামের ফিতরতের উপর জন্মগ্রহণ করে, এরপরে তার পিতামাতাই তাকে ইহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা মাজুসি অগ্নিপূজক বানায়। এজন্য অভিভাবকদের দায়িত্ব যে আল্লাহ তাআলা আমাকে যে সন্তান দিয়েছেন, এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে আমানত। এই আমানত যথাযথভাবে তার হেফাজত করা। বাচ্চার যখন বয়স হয়ে যায় 7 বছর, তখন তাকে নামাজের আদেশ করা। 10 বছর বয়সে তার বিছানা পৃথক করে দেওয়া, তাকে দ্বীনের ইলম শিক্ষাদান করা, এটা অভিভাবকদের দায়িত্ব। কিন্তু ইসলাম এই কথা বলে নাই যে প্রত্যেক নবজাতককেই অথবা প্রত্যেক শিশুকেই ইসলামের জন্য আলেম হইতে হবে, এটা জরুরি নয়। বরং মুসলিম উম্মার মধ্যে একদল এরকম লোক থাকবে যারা বিমান চালাবে। কারণ বিমান চালক যদি না থাকে তাহলে মুসলিম উম্মারা বিমান চালক কই পাবে? ইহুদি খ্রিস্টানদের থেকে ধার করবে না। কিছু বাচ্চা তারা ইঞ্জিনিয়ার হবে, যদি ইঞ্জিনিয়ার না হয় তাহলে তারা কি মুসলিম উম্মা কি ইহুদি খ্রিস্টানদের থেকে ইঞ্জিনিয়ার ধার করবে? কিছু বাচ্চা তারা ডাক্তার হবে, ডাক্তার যদি না হয় তাহলে মুসলিম উম্মার এই বৃহৎ অংশ তারা কি ইহুদি খ্রিস্টানদের থেকে ডাক্তার ধার করবে? না। বরং মুসলিম উম্মতের একটা বাচ্চাদের একটা অংশ তারা পাইলট হবে, একটা অংশ তারা ইঞ্জিনিয়ার হবে, একটা অংশ ডাক্তার হবে এবং একটা অংশ আলেম হবে। সব তবকার লোকজন আমাদের জরুরত। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হইতে হবে যে প্রত্যেক বাচ্চা তার মধ্যে যেন দ্বীনের বুঝ থাকে, সে যেন দ্বীনের উপরে চলতে পারে। এজন্য বাচ্চাদের প্রাথমিক শিক্ষা এটা ইসলামিক শিক্ষা হওয়া জরুরি। যদি এটা না হয় তাহলে পরবর্তীতে দেখা যাবে যে এই বাচ্চাটা পরবর্তীতে সে বেদিন হচ্ছে, সে ইসলামকে অপরিচিত মনে করতেছে, সে নাস্তিক হয়ে যাচ্ছে। যদি এরকমটা হয় তাহলে অভিভাবককে আখিরাতে জবাবদিহি করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অভিভাবক তোমাদের অধীনস্থদের ব্যাপারে, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো আমি যদি আমার বাচ্চাকে দ্বীন শিক্ষা না দেই
পরবর্তীতে যদি এই বাচ্চাটা বেদিন হয় তাহলে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। এজন্য প্রাথমিক শিক্ষার জন্য দ্বীনি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা এগুলো খুব জরুরি। আমাদের ফুলপুকুরিয়ায় এখানে শাহ আলম ভাই, তিনি আমাদের তাবলীগের মেহনতের সাথে জড়িত। তিনি এখানে যে মাদ্রাসাটা করছেন আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ। আপনারা এখানে আরও বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে সহযোগিতা করবেন। একটা মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে সেখানে বাচ্চা কাচ্চাদেরকে ভর্তি করানো। এবং আরেকটা আরজ হচ্ছে বাচ্চা কাচ্চারা তার বড়দেরকে দেখে শেখে, তার অভিভাবকদেরকে দেখে শেখে। আমার বাড়ির পরিবেশ যদি আমি ঠিক না করি তাহলে বাচ্চা কাচ্চারা এখান থেকে শেখার পরেও দেখা যাবে যে সে সঠিক রাস্তায় চলতে পারতেছে না। এজন্য এই প্রতিষ্ঠানের পরিচালক তিনি যেহেতু একটি জরুরি মেহনতের সাথে, গুরুত্বপূর্ণ মেহনতের সাথে জড়িত, এজন্য আপনারা তার সাথে যোগাযোগ রাখবেন এবং এই মেহনতে, দাওয়াত ও তাবলীগের মেহনতে আপনারা নিজেরাও সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা নিজেরাও দিনের উপর উঠতে পারি, আমাদের বাচ্চা কাচ্চারাও ভবিষ্যতে দিনের উপরে থাকতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।